পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 59 পৃষ্ঠা 1 নং সমাধান করব। দেখো এখানে লেখা আছে হিসাব করি ও ব্যাখ্যা করি। একদম নিচের দিকে অঙ্কটা রয়েছে, এখানে মোট 2টা অঙ্ক রয়েছে। দেখো এখানে এগুলো হিসাব করার জন্য এখানে এই বক্স দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে, আর এখানে নিয়মগুলো লেখা আছে। তো এই নিয়মগুলো কোনটা কি সেটা আমরা বুঝবো, বুঝে মনে রাখবো এবং এই অঙ্কগুলোর সমাধান করব। দেখো প্রথমেই আমাদের এই 2টা ভগ্নাংশ একে যোগ করতে হবে। তো যোগ করার জন্য যেহেতু 2টা ভগ্নাংশই আমাদের মিশ্র ভগ্নাংশ আকারে আছে, আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এখানে বানিয়ে দেখো দেওয়া আছে, হরে যা আছে তাই 3 3, হর আর পূর্ণ সংখ্যাটা গুণ করলে 3 দুগুণে 6 আর লব 1 যোগ করলে 7। আর এখানে 6 6 আছে 6, তারপরে 6 আর পূর্ণ সংখ্যা 1 গুণ করলে 6 একে 6 আর লব 1 যোগ করলে 6 আর 1 যোগ করলে 7। এই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রথমে বানানো হয়েছে, এখান থেকে লেখা হয়েছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোই হচ্ছে প্রথম নিয়মটা। এরপর দ্বিতীয় নিয়মটা হচ্ছে সমহর বানানো। যেহেতু 2টা ভগ্নাংশের হর কি 2 রকম আছে, তাহলে আমাদের এই 2টাকে সমান বানাইতে হবে। আমরা সমান কিভাবে বানাবো, এই 2টার লসাগু করলেই সমান হয়ে যাবে। তাহলে 3 আর 6 এর লসাগু আমরা বের করি। 3 আর 6 দুটো সংখ্যা এই 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 আর 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এখন গুণ করে দিলে 3 একে 3, 3 দুগুণে 6, লসাগু হচ্ছে 6। তাহলে আমরা লসাগু পেলাম 6। তাহলে এই 2টা ভগ্নাংশের হরেই আমরা 6 লিখব। যদি 6 লিখি তাহলে 2টা ভগ্নাংশের হর সমান হয়ে যায়। এখানে 6 লিখব, আবার এখানেও 6 লিখব। এখন দেখো আমাদের হরে ছিল কত 3, আমরা লিখেছি কত 6, তাহলে বেড়েছে কত গুণ করলে বাড়বে, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেই 6 হয়, অর্থাৎ হরকে 2 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে এই যে এই 2 দিয়ে আমরা লবটাকে গুণ করব। ঠিক আছে, তোমরা চাইলে এভাবে করতে পারো যে হরটাকে, এই নতুন হরটাকে আগের হর দিয়ে যদি ভাগ করো, 3 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে এই 2 পাবে। সেই 2 দিয়ে এই লবটাকে গুণ করো, তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, এখানে আমরা 14 লিখে দিব। এরপরে এই হরটাকে যদি এই 6 দিয়ে ভাগ করি, 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1, তাহলে 1 দিয়ে আমরা এই লব 7কে গুণ করলে 7 একে 7। এখন দেখো এখানে হরে 2টা হর সমান হয়ে গেছে, তাহলে হর 2টা আমরা একটা লিখে দিলাম, আর লবে যা আছে তাই দেখে দেখে লিখে দিব 14 যোগ 7। যখন হর 2টা সমান হয়ে যাবে তখন আমরা এই কাজটা করতে পারি। এখন হরে যা আছে লিখলাম 6, 14 আর 7 যোগ করলে কত হয়, 20 21, 21 হয়, 21 লিখলাম। প্রথমে আমরা সমহর বানিয়েছি, এখানে লেখা আছে সমহর, তারপর আমরা হিসাব করেছি অর্থাৎ 2টাকে যোগ করেছি, সেটা লেখা আছে। এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকার মানে কি, ছোট, অর্থাৎ ভাগ যদি যায়, যদি ভাগ করতে পারি তাহলে ভাগ করে আমরা ছোট করে দিব। তাহলে 21 আর 6 এই 2টা সংখ্যাকে ভাগ যায় এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে এই 2টা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, 3 3 দিয়ে আমরা 21কেও ভাগ করতে পারি, আবার 3 দিয়ে আমরা 6কেও ভাগ করতে পারি। 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21 7, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে লবে আসে 7 আর হরে আসে 2। আর কোনো কাজ নাই আমাদের। এখন দেখো 2 নাম্বারটা যদি আমরা করি, প্রথমে এখানে এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো আছে। হরে 3 আছে, লেখা আছে 3, 3 আর 3 গুণ করলে 3 3 9 আর 2 যোগ করলে 11, লেখা আছে 11। এখানে হরে আছে 12, আছে 12, 12 আর 1 গুণ করলে 12কে 12 আর 5 যোগ করলে 17। এখন 3 আর 12 এই দুটো হচ্ছে হর, তাহলে এই 3 আর 12 দুইটা দুই রকম হর, দুটাকে আমাদের সমহর বানাইতে হবে। আমরা সমহর বানাই লসাগু করে, তাহলে দুটার লসাগু যদি করি 3 দিয়ে বিভাজ্য দুইটা, 3 একে 3, 3 4 12। এখন যদি গুণ করি তাহলে 3 একে 3, 3 4 12, অর্থাৎ লসাগু আসে 12। তাহলে 12 আমরা 2টা ভগ্নাংশের হরেই লিখে দিব, আমরা সমহর বানাইলাম। দেখো এখন যদি এই হরগুলোকে আমরা এই হর দিয়ে ভাগ করি, 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 4, 4 দিয়ে লবকে গুণ করতে হবে, তাহলে 4 আর 11 গুণ করলে 44। তারপরে এই 12কে আমরা এই 12 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে লব 17কে গুণ করলে 17 একে 17। এখন দেখো 12 আর 12 দুটো হর সমান হয়ে গেল, তাহলে আমরা একটা হর এখন লিখব, আর লবে যা আছে তা দেখে দেখে লিখে দিব, 44 বিয়োগ 17। এখন 44 থেকে 17 বিয়োগ করলে কত হবে সেটা এখানে লিখতে হবে। দেখো 7 আছে, 14 পাবো 7 হইলে, হাতে আছে 1, তাহলে 2 আছে 4 পাবো 2 হইলে, আর নিচে হরে আছে 12। এখন দেখো লবে পেয়েছি 17 আর হরে পেয়েছি 12, দুটো সংখ্যা যদি আমরা ভাগ করতে পারি তাহলে ভাগ করে ছোট করে দিব। দুটো সংখ্যাই 3 দিয়ে বিভাজ্য, 27 ও 3 দিয়ে বিভাজ্য, 3 9 27 9 আসে, আর 12 3 দিয়ে বিভাজ্য, 3 4 12 4 আসে। তাহলে লবে আসে 9 আর হরে আসে 4।
এখানে আমরা এই যে ধাপগুলো অনুসরণ করেছি সেটা হচ্ছে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়েছি, তারপর আমরা সমহর বানিয়েছি, তারপর আমরা হিসাব করেছি অর্থাৎ বিয়োগ করেছি, তারপরে সেটাকে যদি ছোট করা যায় অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তখন আমরা সেটা করেছি, তারপর আমরা ফাইনালি আমাদের ফলাফল পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ধাপের নাম। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে, তখন পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5ই জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7ই জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।